শ্রেণীর মানুষ, প্রত্যেক সেক্টরের মানুষ তার নিজের সম্মান, নিজের ঐতিহ্য, নিজের কর্মযোগ্যতা জায়গা পাবে। ঘোষণা করেছিলেন যে এই পশ্চিমবঙ্গের মানুষ যারা কর্মসংস্থান নেই তাদের কর্মসংস্থান দেওয়া হবে, যারা 1,500 টাকা করে ভাতা পায়, 1,000 টাকা পায়, তাদের ডবল হবে, 3,000 টাকা হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার চেঞ্জ করে অন্য কোনো যোজনা হবে, সেটা 3,000 হবে। একের পর এক জনকল্যাণমুখী কথাবার্তা বলে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের দুর্নীতির কথা বিরুদ্ধে বলে ভোট চায় এবং ভোট পেয়ে সরকার গঠন করেছে। তোলাবাসের বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে বলেছি। আপনারা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকা সব চোখ বুলান, যতটা তৃণমূলের আমলে দুর্নীতি ছিল তার থেকে তোলাবাজ, কাটমানি এখন বেশি হচ্ছে, এটা আমি বলছি না। বিজেপির এমএলএ জিতেন্দ্র তেওয়ারি তিনি বলছেন। আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আনন্দবাজার পত্রিকার বহুদিনের বরিষ্ঠ পত্রকার বিমান হাজার পেজে যে বীরভূমের বিএলওকে এবং অন্যান্য অফিসারদেরকে মেসেজে দিয়ে বলছে যে আমাদেরকে এই সুবিধাটা দেওয়া হোক। উনি বলছেন এডিএম কে বলতে হবে, ওভার টেলিফোন যদি বলে দেয় আমরা ছেড়ে দেবো। উনি বলছেন কাকে বলতে হবে না বলতে হবে সেটা আমরা জানি এবং বুঝি। আপনি কাজ করতে পারবেন না, সহায়তা করতে পারবেন না, এখান থেকে আপনার শেষ। তো এই যে দুর্নীতি, কাটমানি, তোলা, সমস্ত যে ব্যাপারগুলো আছে, আরো বেশি বেশি করে আমাদের গ্রাম বাংলায় সেইগুলো আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটার জন্য আমরা আজকে এসেছি, যাকে ভর করে বিজেপি সরকারটা এসছে, গভর্নমেন্ট সরকারটা এসছে, শুভেন্দু সরকারটা এসছে, ভোট চুরি করে। কিভাবে ভোট চুরি করলো? নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে দুর্ব্যবহার করে, প্রদস্ত করে, ভোটার থেকে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে একটা বড় সংখ্যক ভোটকে বাতিল করে তারা ভোট নিজের ঘরে নিয়ে তারা জিতল এই ভোটের মাধ্যমে। আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা অ্যাডজুডিকেশন যে নামগুলো আছে, ট্রাইব্যুনালে যে নামগুলো আছে, ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, তা ভোট দিতে পারেনি ঠিক। এখন তাদেরকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে, রেশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে। আমাদের দাবি, আমাদের নেতার দাবি, গত মাসে 13 তারিখ বহরমপুরে অনিল রঞ্জন চৌধুরীর নেতৃত্বে টেক্সটাইল মোড়ে সেই ট্রাইব্যুনালের ব্যবস্থার জন্য প্রতিবাদ করেছিল, ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে আমরাও বৈধ ভোটারের, ত্বরান্বিত ভোটার লিস্টের নাম তোলার দাবিতে আপনার কাছে, বিডিওর কাছে আমরা এসেছি যে এই বিডিও অফিসে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে যত তাড়াতাড়ি শীঘ্র হয়, ত্বরান্বিত হয়, বৈধ ভোটারদের নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম তুলতে হবে। আমরা এসেছি বিচারাধীন ভোটারদের সুজন ব্লকে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমাদের দাবি আছে 2 নম্বর বিচারাধীন ভোটারদের রেশন সহ সরকারের সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আমাদের কাছে খবর অনেকের রেশন থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, এমনকি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হচ্ছে না ওই ভোটার লিস্টে নাম না থাকার কারণে। এই সুযোগ সুবিধা, যত জনকল্যাণমুখী সুযোগ সুবিধা আছে, জনগণ ট্রাইব্যুনালে তার ভোটার লিস্টের নাম ওঠা বা না কাটা যাওয়ার
বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত জনকল্যাণমুখী ব্যবস্থা প্রদান করতে হবে। 60 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিককে, বাসিন্দাদেরকে বার্ধক্য ভাতা দিতে হবে। এরকম মানবিক কারণটা হচ্ছে অনেক পরিবারের মা বাবা যার ছেলেগুলো বা মেয়ে নিজের সংসার ঘানি টানতে দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থায় সেই বৃদ্ধ মানুষের